জয় হিন্দ। আমার অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং তোমাদের সকলের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সকলে কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করছো। তার মাঝে তোমাদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম যে তোমরা আর্মি অগ্নিবীর থেকে তোমরা প্যারাতে কীভাবে জয়েন করবে। অনেকের ডিমান্ড ছিল এই বিষয়ে, অনেকের নলেজ নেই ভাই। তো 100% সঠিক ইনফরমেশন নিয়ে আজকে ভিডিওতে চলে এলাম। যারা ভাই বর্তমানে আমাদের এখান থেকে প্যারাতে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে ইত্যাদি সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও, ফিজিক্যাল রিলেটেড সমস্ত হেল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করছো না, এরকম করো না ভাই। সকলে ভাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে নাও। ঠিক হলো ভাই, টাইম নষ্ট না করে আমরা দেখে নিই তোমরা আর্মি অগ্নিবীর থেকে প্যারাতে কিভাবে জয়েন করবে। প্যারা মানে হচ্ছে একটা পার্মানেন্টের বিশাল সুযোগ। ঠিক আছে, দেখো ভাই তোমরা কিভাবে জয়েন করবে আর্মি অগ্নিবীর থেকে প্যারা। ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমার প্রথম যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে তোমাকে আর্মি জিডিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তুমি যদি আর্মি টেটম্যানে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু হবে না। তুমি যদি আর্মি ক্লার্কে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু হবে না। টেটম্যান 8 পাসে অ্যাপ্লিকেশন করো, 10 পাসে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র যারা আর্মি জিডিতে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা যারা পাস করবে তোমরা কিন্তু এই সুযোগটা পাবে। হচ্ছে প্রথম ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা আর্মি জিডিতে অ্যাপ্লিকেশন করেছো তোমরাই কেবলমাত্র ভাই প্যারাতে যাওয়ার একটা সুযোগ পাচ্ছ। আশা করছি তোমরা সকলে বুঝে গেছো। এবার চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে জয়েন করবে, জয়েনিং প্রসেস ইত্যাদি সমস্ত কিছু বলে দিচ্ছি। শুধুমাত্র ভালো করে মনোযোগ সহকারে ছোট্ট ভিডিওটা একটু দেখে নাও। 1 নম্বর পয়েন্ট যেটা রেখেছি, ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আগের বছর থেকে দুটো লিস্ট কিন্তু বের হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট লিস্ট, একটা হচ্ছে সেকেন্ড লিস্ট। তো যারা ভাই ফার্স্ট লিস্টে যাদের রেজাল্টের নাম আসবে তোমরাই কেবলমাত্র কিন্তু প্যারাতে যাবার একটা সুযোগ পাবে। দেখো ভাই, যে ইনফরমেশনগুলো দিচ্ছি তোমরা অন্য কোথাও পাবে না। তো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের 1 নম্বর মেরিট লিস্টে যাদের নাম আসবে তারাই কেবলমাত্র যেতে পারবে। 2 নম্বর মেরিট লিস্টে যাদের নাম আসবে ভাই রেজাল্টের, তারা কিন্তু যেতে পারবে না। হচ্ছে তোমাদের প্রথম ডাউট কিন্তু ক্লিয়ার। সেকেন্ড কি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। এখন তোমাদের মেন টার্গেট হচ্ছে প্যারাতে যেতে গেলে ফিজিক্যালের প্রতি ফোকাস করা। ঠিক আছে, তোমাদের ফিজিক্যালে যাদের ভাই 100 নাম্বার থাকবে তোমরাই কেবলমাত্র প্যারাতে যেতে পারবে। 100 নাম্বার কী করে আসবে তোমাদের ফিজিক্যালে? তোমাদের রানিং টাইম 5 মিনিট 30 সেকেন্ডের আগে তোমাদেরকে রান কমপ্লিট করতে হবে। মানে তোমাদেরকে বাড়িতে 5 মিনিট 20 সেকেন্ড 15 সেকেন্ড এরকম প্র্যাকটিস করে যেতে হবে, তবেই কিন্তু তুমি এক্সেলেন্ট মারতে পারবে ভাই 5 মিনিট 30 সেকেন্ডের আগে। এবং ভাই তোমাকে বিম কিন্তু 10টা মারতে হবে। বিমে তোমরা পাবে ভাই 40 নাম্বার এবং ভাই তোমরা রানিংয়ে পাবে 60 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার হয়ে গেলে তোমাদের কিন্তু প্যারার জন্য ডেকে নেবে। কি করে ডেকে নেবে ইত্যাদি সমস্ত কিছু বলে দিচ্ছি। তো এই দুটো ইনফরমেশন আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রথম ইনফরমেশন, তোমাদেরকে ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু ডাক পেতে হবে। ঠিক আছে, ফিজিক্যালের জন্য। সেকেন্ড, তোমাদের ফিজিক্যালে কিন্তু 100-র মধ্যে 100 নাম্বার কিন্তু আনতে হবে। যেটা তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করো, আজ থেকে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আরামসে তুমি কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, এবার ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও 3 নাম্বার যে পয়েন্টটা, যেটা ভাই যারা গিয়েছে তারাই বলতে পারবে, যারা যায়নি তারা কিন্তু কোনো দিনই বলতে পারবে না। ভালো করে মনোযোগ সহকারে শোনো। মনে করো আর্মি জিডিতে, ঠিক আছে, আর্মি জিডিতে তোমার ফাইনাল মেরিট লিস্ট চলে এলো। তুমি মনে করো সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে 3 দিন পরে 2 দিন পরে তোমাকে এআরও থেকে কল আসবে যে তুমি সিলেকশন হয়ে গেছো, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে এআরওতে আসতে হবে। তুমি যখন ভাই এআরওতে যাবে, ঠিক আছে, তখন তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে তোমার ফিজিক্যালে কত নাম্বার ছিল। যদি ভাই 100 নাম্বার থাকে তাহলে ভাই তোমাদেরকে অন্য একটা জায়গায় বসাবে এবং ভাই তোমাদেরকে একটা ফর্ম দেবে। ঠিক আছে, প্যারার জন্য একটা ফর্ম দেবে। এই ফর্মটা তোমরা যদি ফিল আপ করো তাহলে কিন্তু তোমরা প্যারার ফিজিক্যালে কিন্তু যেতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে ভাই। তোমরা প্রথমত আর্মি জিডিতে তোমাদেরকে সিলেকশন পেতে হবে। তোমরা সকলে ভাই এআরওতে যাবে। এআরওতে তোমাদেরকে প্যারার জন্য একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আশা করছি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবং দেখো পরবর্তী স্টেপটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। এবং তোমাকে 7 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে তোমার আরও একটা ফিজিক্যাল হবে। ঠিক আছে, সেই ফিজিক্যালে কি কি থাকবে? সেই ফিজিক্যালে থাকবে 5 কিলোমিটার রান।
ঠিক আছে, যেটা ভাই তোমরা 20 থেকে 21 মিনিট টাইম পাবে। সেকেন্ড তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার পুশ আপ, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে তোমাকে 40টা পুশ আপ মারতে হবে। এটা ভাই 30টা 32টা মেরেও আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে সিলেকশন পায়, ঠিক আছে। এবং ভাই আলু দৌড়ের মতো একটা দৌড় হয়, মানে এখান থেকে ভাই তোমাকে এখানে যেতে হবে, আবার ভাই এখান থেকে এখানে আসতে হবে, আবার এখান থেকে এখানে যেতে হবে, আবার এখান থেকে এখানে আসতে হবে। এই সব ব্যাপারে ভাই সমস্ত ইনফরমেশন আমরা প্রথমত ভাই আর্মি জিডিতে কোয়ালিফিকেশন করে এসো, ফিজিক্যাল রিলেটেড সমস্ত ইনফরমেশন বানানো আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো এই ফিজিক্যালের পেছনে এখন ছুটো না ভাই, তোমাদের টার্গেট এখন যেটা হবে সেটা হচ্ছে 1600 মিটার রান, ঠিক আছে, 5 মিনিট 30 সেকেন্ডের আগে তোমরা কিভাবে কমপ্লিট করবে এটা কিন্তু তোমরা দেখে নাও। এখন তোমাদের প্রথম টার্গেট হচ্ছে এটা, এবং ভাই 10টা বিম। তারপরে ভাই তোমরা ওখানে যখন পাস করে যাবে তখন প্যারার জন্য নর্মাল প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু প্যারাতে যেতে পারবে, যাদের ভাই স্ট্যামিনা আছে। তো আশা করছি তোমরা প্যারাতে কীভাবে যাবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন বলে দিলাম। আর একটা ইনফরমেশন বলে দিচ্ছি, তোমার 4টে স্টেপ যখন তুমি কমপ্লিট করে ফেলবে তখন ভাই তোমার আবার একটা ফাইনাল মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে। যারা প্যারাতে জয়েন করবে তাদের একটা ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিক হবে, সেখানে তোমার নাম থাকলে তুমি প্যারাতে জয়েন করবে। আর সেখানে যদি কোনো কারণে তোমার নাম না থাকে, মানে তুমি যদি কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু তুমি আর্মি জিডিতে তোমাকে কোয়ালিফিকেশান মানে তোমাকে জয়েনিং কিন্তু করিয়ে দেবে। আশা করছি সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। ভিডিওটা ভালো করে দেখবে, তাহলেই তোমরা বুঝে যাবে আর্মি অগ্নিবীর থেকে প্যারাতে তোমরা কীভাবে জয়েন করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তুমি যদি ভাই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাই। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।